আপনারা দেখছেন ড্রিম বার্ড হাউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কীভাবে বদ্রি পাখি তাড়াতাড়ি ভাঁড় সিলেক্ট করবে এবং কীভাবে তাড়াতাড়ি ব্রিডিং করবে। বার্ড ব্রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিমেল পাখি ভাঁড়ে যাওয়া। যদি পাখি ভাঁড়ে না যায় তাহলে পাখিটা ব্রিডও করবে না এবং তাড়াতাড়ি ডিমও পারবে না। এর জন্য বন্ধুরা কিছু টিপস আমি বলবো এই ভিডিওতে, যেটা আপনারা ফলো করে দেখতে পারেন। এর ফলে পাখি অনেক তাড়াতাড়ি ভাঁড়ে যাবে এবং তাড়াতাড়ি ব্রিড করবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কী কী টিপসগুলো আমি করে থাকি, যার ফলে পাখি তাড়াতাড়ি ব্রিড করে থাকে। তো চলুন মূল বিষয়ে আসা যাক। প্রথম যে টিপসটি বলবো সেটা হলো, যদি আপনি দেখছেন ফিমেল পাখিটি ভাঁড়ে যাচ্ছে না বা ভাঁড় সিলেক্ট করতে লেট করছে, তাহলে আপনাদের যেটা করতে হবে, আপনার যে কেজ আছে বা কলোনি আছে সেটা 3 দিক দিয়ে কাপড় দিয়ে কভার করে দিতে হবে। এর ফলে যেটা হয়, কেজের 3 সাইড ঢাকা থাকলে ফিমেল আশেপাশে কিছু দেখতে পারে না। যেমন আমরা চলাফেরা করি বা ঘরে যদি কোনো কুকুর বিড়াল থেকে থাকে বা ঘরে অনেক সময় ছোট বাচ্চা থাকলে তারা দৌড়াদৌড়ি করে, সেসব ফিমেল কিছু দেখতে পাবে না, ফলে ডিস্টার্বও হবে না। যখন ডিস্টারবেন্স কম হবে, আশেপাশে ফিমেল পাখি কিছু দেখতে পাবে না, তখন তাড়াতাড়ি ভাঁড় সিলেক্ট করে নেবে। তাই আপনি কেজকে 3 দিক থেকে ঢেকে দিতে পারেন। সামনের দিকটা খোলা রেখে হালকা কাপড় দিয়ে 3 দিকটা ঢেকে দিলে ফিমেল খুব তাড়াতাড়ি ভাঁড় সিলেক্ট করে নেবে এবং তাড়াতাড়ি ব্রিডিংও করবে। এটা ছিল প্রথম টিপস। দ্বিতীয় টিপসটি হলো, পাখি জোড়া দেওয়ার সময় মেল পাখিটা ফিমেল পাখির থেকে এজের দিক থেকে একটু বড় রাখতে হবে, অথবা ভাঁড় দেওয়ার আগে এটা নিশ্চিত করতে হবে মেল পাখিটা যেন অবশ্যই 8 থেকে 9 মাস বয়স হয়। কারণ মেল পাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ফিমেল পাখিকে ভাঁড় সিলেক্ট করাতে। আপনারা দেখে থাকবেন মেল পাখিটাই বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল পাখিকে ভাঁড়ের দিকে আকৃষ্ট করে থাকে। আর যদি মেল পাখি বয়সে বড় হয় তাহলে এক্সপিরিয়েন্স ভালো হবে এবং খুব তাড়াতাড়ি ফিমেল পাখিকে ভাঁড়ে নিয়ে যেতে সাহায্য করবে আর তাড়াতাড়ি ব্রিডও করে দেবে। তাই মেল অবশ্যই বয়সে বড় অথবা অন্ততপক্ষে 8 থেকে 9 মাস বয়স হতে হবে। তার ফলে ভাঁড় তাড়াতাড়ি সিলেক্ট করতে সাহায্য করবে। এরপর আসি 3 নম্বর টিপসটিতে। 3 নম্বর টিপসটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা কেজে পাখি বসার জন্য যে লাঠি বা স্টিক ব্যবহার করে থাকি, সেটা কলোনি বা সেপারেট কেজের মধ্যে, সেগুলোকে আমরা খেয়াল রাখি না যে এই স্টিকগুলো কিভাবে লাগাতে হয়। আমাদের ওই লাঠি বা স্টিকগুলো এমনভাবে লাগাতে হয় যেন আমাদের কেজের যে হাঁড়িগুলো আছে সেগুলো যতটা সম্ভব কাছাকাছি হয় সেভাবে লাগাতে হয়। কারণ যখনই ফিমেল পাখি ভাঁড়ে যাওয়ার জন্য ভাঁড় সিলেক্ট করবে, সেই সময় পাখি প্রথমেই ভাঁড়টাকে ভালো করে চেক করে নেয়। যদি স্টিক ভাঁড়ের কাছাকাছি থাকে তাহলে স্টিকের ওপর বসে ভাঁড়টিকে ভালো করে দেখতে পারে কি ভাঁড়ের মধ্যে এমন কিছু নেই যার থেকে পাখি কোনো রকম ক্ষতি হয় বা কোনো রকম ভয় থাকে। সেই কারণে ভাঁড়ের কাছাকাছি যদি স্টিকগুলো বাঁধা হয়, সেক্ষেত্রে ফিমেল পাখি ভালোভাবে ভাঁড়টাকে পর্যবেক্ষণ করতে খুব সুবিধা হয়। এর জন্য খুব নিরাপদ ওরা ফিল করে, সেই কারণে খুব তাড়াতাড়ি পাখি ভাঁড় সিলেক্ট করে নেয়। তাই অবশ্যই স্টিক যেটা লাগানো উচিত সেটা হচ্ছে ভাঁড়ের মুখে যতটা কাছাকাছি সম্ভব একটু দেখে নিয়ে সেই জিনিসটা লাগানো উচিত। আর চতুর্থ টিপসটি হলো, কলোনি অথবা সেপারেট কেজের মধ্যে খাবারের জায়গা যেখানে সব সময় যেন খাবার রাখা থাকে। এমন যেন না হয় সময়ের অভাবে বা অন্য কোনো কাজ করাতে গিয়ে ভুলে গেলেন, 1-2 দিন খাবার দেওয়া হলো না, এমন করবেন না কখনোই। 24 ঘন্টা খাবারের বাটিতে খাবার দিয়ে রাখতে হবে। কারণ পাখির যখন লাগবে ওর জন্য খাবার,
ও জল পর্যাপ্ত পরিমাণে আছে, সে যদি এখানে ব্রিড করে তাহলে সে ওর বাচ্চাগুলোকে খাবার দাওয়ার কোনো সমস্যা হবে না, ভালোভাবে বাচ্চাগুলোকে খাইয়ে বড় করতে পারবে। সেটা যদি বুঝতে পারে তখনই পাখি ব্রিডিং মোডে আসবে আর তখনই ভাঁড় সিলেক্ট করবে। তাই জল ও খাবার কেজে সবসময় পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে, এর ফলে পাখির ব্রিডিংয়ে অনেক ভালো হয়। সবশেষে যে টিপসটা নিয়ে বলবো সেটা হলো ভাঁড় নিয়ে। এখানে আমরা অনেক রকম ভুল করে থাকি, যার ফলে পাখি ভাঁড় সিলেক্ট করে না বা ভাঁড় সিলেক্ট করতে দেরি করে। এটা সবসময় মাথায় রাখতে হবে, যতই আপনার কাছে পেয়ার থাকুক, যেমন ধরা যাক আপনাদের কাছে এক পেয়ার পাখি আছে, তাহলে আপনি 2টো অথবা 3টে ভাঁড় লাগাতে পারেন। তাহলে ফিমেল কোনো না কোনো ভাঁড় অবশ্যই সিলেক্ট করবে। এছাড়া ভাঁড় যেখানে লাগাতে হবে সেটা হলো খাঁচার উঁচুতে, এবং সেটা শক্ত করে বাঁধতে হবে যেন কোনোভাবে নড়াচড়া না করে। এছাড়া ভাঁড়ের সাইজ যতটা আপনি বড় দিতে পারবেন ততই ভালো। যত বড় ভাঁড় হবে এবং যত উঁচুতে হবে সেই ক্ষেত্রে ফিমেল তাড়াতাড়ি ভাঁড় সিলেক্ট করতে বাধ্য হয় এবং ব্রিড করে থাকে। এই কিছু ছোট ছোট জিনিসগুলো আছে, যেভাবে বললাম ভাঁড় নিয়ে, জল খাবার, এইসব জিনিসগুলো খুবই পাখির ব্রিডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, এই 5টা টিপস যেগুলো আমি ফলো করে অনেক হেল্প পেয়েছি, আপনারাও যদি ফলো করেন তো আশা করি অনেক হেল্প পাবেন। তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করলাম। আবার কথা হবে অন্য কোনো পাখি বিষয়ক টপিক নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনুপ্রেরণা যোগাবেন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।